হ্যাঁ আমি আরিয়ান। এই ভিডিওতে সুপার একটা আপডেট শেয়ার করব, সেটা হচ্ছে কিছুদিন আগে তাণ্ডব নিয়ে একটা আপডেট শেয়ার করেছিলাম যে রায়হান রাফির সাথে আরো একটা কাজ হতে যাচ্ছে শাকিব খানের, এবং এই সিনেমাটা রিলিজ পেতে পারে ঈদুল আজহাতে। সিনেমাটার নাম হতে পারে তাণ্ডব। এর আগে তো এটা জাস্ট একটা রিউমার্স ছিল, কজ রায়হান রাফির পরবর্তী কাজ হবে জিতের সাথে, সেই সিনেমাটার নাম হবে লায়ন। সো এটার কারণেই এই রিউমার্সটা অনেকেই বিশ্বাস করতে চায়নি, কজ একই সাথে দুইটা সিনেমার কাজ তো আর শুরু করতে পারবে না, বা একই সাথে তো আর দুইটা সিনেমার অ্যানাউন্স দিতে পারবে না। সো এটার কারণে হয়তো তখন অনেকেই বিশ্বাস করতে পারেননি যে রায়হান রাফির সাথে শাকিব খানের আরো একটা কাজ হতে যাচ্ছে, বা সেটা ঈদুল আজহাতে রিলিজ পাবে। বাট এটা এখন কনফার্ম যে শাকিব খান রায়হান রাফির একটা প্রজেক্ট হতে যাচ্ছে, সিনেমাটার নাম হতে পারে তাণ্ডব। এই নামেই কিন্তু পরিচালক সমিতিতে সিনেমাটা নিবন্ধন করা হয়েছে, তাণ্ডব নামে। পরবর্তীতে হয়তো সিনেমাটার নাম তারা চাইলে চেঞ্জও করতে পারে, বাট আপাতত সিনেমাটার নাম কিন্তু তাণ্ডব। যাও, পরবর্তীতে সিনেমাটার নাম চেঞ্জ হলেও হতে পারে, সেটা নিয়ে কোনো প্যারা নেই। এইখানে বিষয়টা হচ্ছে শাকিব খান এবং রায়হান রাফি। শাকিব খান নিঃসন্দেহে দেশের সবচেয়ে বড় স্টার, দেশের সবচেয়ে বড় সুপারস্টার, অ্যান্ড রায়হান রাফি এই সময়ের সবচেয়ে বড় ডিরেক্টর। এটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে, বাট কেউ যদি লজিক্যালি আসে তখন কিন্তু দ্বিমত পোষণ করতে পারবে না। একজন গুড ডিরেক্টরের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, গুড কন্টেন্ট, গুড মেকিং, গুড বক্স অফিস, এই তিনটাই কিন্তু রায়হান রাফির রয়েছে। তুফান নিয়ে অনেকের অভিযোগ থাকতে পারে কন্টেন্টের দিক থেকে, বাট মেকিং নিয়ে হয়তো কারো সেরকম কোনো কোশ্চেন থাকার কথা নয়। এক একজনের কাছে এক এক রকম লাগবে, বাট সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার। সো রাফি শাকিবের জুটি মানে হচ্ছে এখন হিট, কারণ তারা এখন যেটাই করবে, যেটাই বানাবে, সেটাই অডিয়েন্স দেখতে যাবে। কজ এদের দুজনেরই যে এখন ফ্যান বেস, এটা অনেক স্ট্রং। শাকিব খানের এটা তো অনেক আগে থেকেই, ইভেন সুরঙ্গের পর মাল্টিপ্লেক্সে কিন্তু রায়হান রাফির একটা ভালো ফ্যান বেস তৈরি হয়ে গেছে, যার কারণে এই দুজনের সিনেমার যখনই অ্যানাউন্স আসবে সেটা নিয়ে অডিয়েন্স অনেক বেশি এক্সাইটেড থাকবে, এবং সেই সিনেমাটাকে ঘিরে অনেক অনেক প্রত্যাশা বাড়বে। রায়হান রাফির পরবর্তী সিনেমা আপাতত যতটুকু জানি সেটা লায়ন, সেই সিনেমাটা আসতে পারে ঈদুল ফিতরে। তাণ্ডবে শাকিব খানকে দেখা যাবে একদম অ্যাকশন মুডে। আমরা তুফানে তাকে যেভাবে দেখেছি গ্যাংস্টার, সেখানে মোটামুটি অ্যাকশন ছিল, বাট এই সিনেমাটা হবে পুরোপুরি অ্যাকশন বেসড। আর শাকিব খানের যদি আপনি রিসেন্ট কাজগুলো দেখেন এবং তার আপকামিং লাইন আপ দেখেন, সেই ফিল্মগুলো কিন্তু অ্যাকশন জনরার। আমরা যদি বরবাদের কথা বলি, এটা ফুল অন অ্যাকশন। তাণ্ডব যদি ঈদুল আজহাতে আসে, এটাও ফুল অন অ্যাকশন। আর অ্যাকশন ফিল্মের হচ্ছে মার্কেটটা একটু বেশি থাকে, যদি সেইভাবে প্রেজেন্ট করা যায়, যদি সেইভাবে মেকিংটা করা যায়, একটু যদি কন্টেন্ট থাকে, কমার্শিয়ালি দিক থেকে এই সিনেমাগুলো থেকে কিন্তু বেশি প্রফিট করা যায়। যতটুকু জানলাম এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো তাড়াতাড়ি চলে আসবে। এখানে আর একটা আপডেট শেয়ার করি, বরবাদ সিনেমার ফার্স্ট লুক কিন্তু যখন তখন চলে আসতে পারে, সেটা অন উইকের মধ্যে। আর একটা ব্যাপার দেখেন, শাকিব খানের সিনেমার আপডেট, তার আপকামিং ফিল্ম, এটা নিয়ে এখন প্রত্যেক দিন আপডেট রয়েছে। বাট কোভিডের আগে যদি দেখতেন, বা কোভিডের কিছু সময়ের পরেও, সেই সময়টার সাথে এই সময়টার ভিতর আই থিঙ্ক অনেক অনেক গ্যাপ। তো এখন দেখা যাক অফিসিয়ালি ভাবে এই সিনেমার অ্যানাউন্সমেন্ট কবে হয়। এই জুটির সিনেমা মানেই হচ্ছে এখন বাম্পার কালেকশন, আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিকে রিভাইভ দেওয়ার জন্য এটা দরকার। ভাই সিনেমা বানান, সিনেমার কিরকম সেটা আপাতত ফ্যাক্ট না, সিনেমাটা কালেকশন দিচ্ছে কিনা, সেই সিনেমাটা দিয়ে আরো 4-5টা সিনেমা হচ্ছে কিনা, ইন্ডাস্ট্রিকে রিভাইভ করতে পারছে কিনা, এইটা আপাতত ম্যাটার করছে। কারণ লাস্ট কয়েক বছরে যতগুলো সিনেমা হয়েছে, প্রায় সিনেমায় ফ্লপ, ডিজাস্টার, যেটা থেকে প্রডিউসার তারা তাদের টাকাটাও রিকভার করতে পারেনি। সো এজন্যই হচ্ছে দরকার বক্স অফিস। তো দেখা যাক এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্স কবে আসে, তাণ্ডব কতটা তাণ্ডব চালাতে পারে সেটা এখন সময়ের অপেক্ষা। এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার অপিনিয়ন, আর তাণ্ডব নিয়ে আপডেট। তাণ্ডব নিয়ে আপনাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।